প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? জি, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদেরকে দূরত্ব ও উচ্চতা এই অধ্যায় থেকে ত্রিকোণমিতির অনুশীলনী 10-এর একটি অঙ্ক করাবো। তোমরা সবাই বই খোলো। 17 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মনে করি খুঁটিটির দৈর্ঘ্য AB মিটার। খুঁটিটি H উচ্চতায় সি বিন্দুতে ভেঙে AC এইভাবে ভেঙে এখানে আটকে রয়েছে। AC ভূমির সঙ্গে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে AB সমান 64 মিটার, BDC কোণ সমান 60 ডিগ্রি এবং BC H মিটার। AC সমান CD, AC সমান CD সমান 64 মাইনাস H মিটার। ঠিক আছে, এটা তো এখন আমরা একটা কোন ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ CBD। এই ত্রিভুজ থেকে আমরা এখন কি করব? প্রথমে BCর মান বের করব। কেমন? BCর মান বের করলে আমরা যদি AB থেকে BC বাদ দেই তাহলে AC থাকবো। AC বের করা যায় কথা, CD বের করা সেই কথা। এখন আমরা লক্ষ্য করো, এখন এতটুকু বুঝছো না? আবার বলি, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য AB মিটার, খুঁটিটি H উচ্চতায় সি বিন্দুতে ভেঙে AC ভূমির সঙ্গে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে AB সমান 64 মিটার, BDC কোণ সমান 60 ডিগ্রি, BC H মিটার, আর AC সমান CD 64 মাইনাস H মিটার। এতটুকু তোলা হয়েছে? জি, ধন্যবাদ। তাহলে লক্ষ্য করো, এখন আমরা ABC, এটা কি? এখানে হবে কোনটা হবে আমাদের কি? CBD, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ CBD থেকে পাই লক্ষ্য করো, সাইন CDB সমান যে কোনো ত্রিভুজের কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই কোণ সংলগ্ন বাহু। তো এখানে কোণের বিপরীত বাহু BCH দেওয়া আছে আর CDও দেওয়া আছে। নিয়ম হলো যেই মানটা দেওয়া থাকে ওই বাহুটা নেওয়া, অর্থাৎ নিতে হবে কোণের বিপরীত বাহু আর কোণ সংলগ্ন বাহু যেই মান দেওয়া থাকবে, যেই বাহুটার মান দেওয়া থাকবে সেই বাহুটা নিতে হবে। তো এখানে কোন বাহুর মান দেওয়া আছে? সিডির মান দেওয়া আছে, তোমার এখানে বিডির মান দেওয়া নেই। তাই আমরা লিখবো যে CDB সমান লম্ব বাই অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি লম্ব আর একটি কি ভূমি। তাহলে লম্ব হইল এখানে BC, ভূমি হইল BD, আর CD হইল অতিভুজ। বা সাইন 60 ডিগ্রি সমান এখানে লম্ব হইল BC
আর অতিভুজ হইল সিডি। বুঝেছ? জি, তোলা হয়েছে, ধন্যবাদ। তাহলে লক্ষ্য করো, বা সাইন 60 ডিগ্রির মান √3/2, আর বিসির পরিবর্তে আমরা লিখবো এইচ, আর সিডির পরিবর্তে একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি এসি সমান সিডি 64 মাইনাস এইচ। এখানে যেহেতু সাইন 60 ডিগ্রি সমান √3/2, সেহেতু আমি সাইন 60 পরিবর্তে √3/2 লিখেছি। ঠিক আছে? এখন আড়াআড়ি গুণ করো, বা 2h সমান সমান 64 √3 মাইনাস √3h, আড়াআড়ি গুণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তুলে নাও, আমি আবার উপরে থেকে লেখা শুরু করব। করো। এখন পক্ষান্তর করি, বা 2h প্লাস √3h সমান 64 √3, বা এখান থেকে h কমন নিলে হবে 2 প্লাস √3 সমান 64 √3। বুঝেছ? পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে h কমন নিয়েছি। লক্ষ্য করো, আমরা বের করবো কিসের মান? h এর মান, বা h সমান সমান 2 প্লাস √3 64 √3, বা h সমান আমরা √3 এর মান আমাদের জানা আছে, এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি, √3 √2 ইত্যাদি মান তোমাদেরকে আমরা শিখিয়েছি। 64 ইন্টু √3 এর মান 1.73205, 1.73205 √3 এর মান, 2 প্লাস 1.73205 √3 মান লিখলাম। ঠিক আছে? এখন ক্যালকুলেশন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহার করে তোমাদেরকে অনুমোদন আছে। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা গুণ করে ফেলতে পারো, বা নিচে নিচে খাতায় লিখে গুণ করলে একটু সময় লাগবে, তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 64 ইন্টু 1.73205, এটার গুণফল হচ্ছে তোমার h সমান হবে 110.8512, আর এখানে হবে 3.73205। এখন আমরা 110.8512 কে 3.73205 দ্বারা কি করব? ভাগ করব। ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করে ফেলতে পারো, আর এমনি যদি তোমরা খাতায় ভাগ করো একটু সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা পরীক্ষায় অঙ্কের জন্য এত সময় পাবে না, এই জন্য তোমাদের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন রয়েছে। তো এই ভাগটা হবে তোমার 29.702 মিটার। এর মান, কিসের মান পেলাম? এর মান এস কি বিসি, এর মান বিসি। সুতরাং আমি লিখতে পারি যে বিসি সমান 29.702 মিটার।
ঠিক আছে? এখন বিসি পেলাম, আমাকে কি বের করতে হবে? ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙছে কে? এসি ভাঙছে, এসি এর মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে এসি এর মান বের করতে হইলে তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা বের করবো এখন। এটা তুলে নাও। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এসি সমান সমান কি হবে? এবি থেকে বিসি বাদ যাবে কত মিটার। ঠিক আছে? বা এসি সমান এবি হলো 64 আর আমরা বিসি পেয়েছি 29.702 এত মিটার। বিয়োগ করো। বা এসি সমান 34 তোমার কি হবে? 298 মিটার। বুঝেছ? এবার লেখো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। সুতরাং খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য মুছে ফেলি না, তুলে ফেলেছ, ধন্যবাদ। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 64.298 মিটার। আমি একটু আবার প্রথম থেকে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি মিটার। খুঁটিটি এই উচ্চতায় সি বিন্দুতে ভেঙে এসি কি করছে? ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে এসি সমান সিডি। ঠিক আছে? তাহলে এবি সমান 64 মিটার। সুতরাং এসি সমান সিডি হবে 64 মাইনাস এস মিটার। এখন আমরা সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব বাই অতিভুজ হলো সাইন। তাহলে সাইন 60 সমান সমান লম্ব বাই অতিভুজ বিসি বাই কি? বিসি বাই সিডি। তাহলে বিসির মান আমরা লিখলাম, সিডির মান লিখলাম 64 মাইনাস এস। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা বিসির মান বের করলাম। ঠিক আছে? বিসির মান বের করে আমরা আমাদের যে মূল টার্গেট সেটা হলো এসির মান বের করা। তাহলে এসি সমান সমান এ বি মাইনাস বিসি। আমাদের বিসির মান আমরা পেয়ে গেছি। তো বিসি দিয়ে করলে এসির মান বেরিয়ে কত? 34.298 মিটার। বুঝেছো? তোমরা এখন কি করবে? বাসায় কাজ করবে। সবাই একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ অনুশীলনী 10-এর কত? 18 নম্বর অঙ্কটি। ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো এখন সারা বিশ্বে কোভিড-19 করোনা যেটা মহামারী আকার ধারণ করেছে, সেজন্য আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হয়। আর তোমরা সংসদ টিভি বাংলাদেশ সেটাও তোমরা সবাই নিয়মিত কি করো? ফলো করো। তোমরা আমাদের অনলাইনে ক্লাসগুলিও ফলো করবে, সংসদ টিভির ক্লাসগুলিও ফলো করবে। আর বাসায় তোমরা সারাক্ষণ থাকবে। বাসার বাইরে যদি একান্তই যাওয়ার প্রয়োজন হয় তাহলে মাস্ক ব্যবহার করবে। আবার যখন বাসায় ফিরবে তখন হাত ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে বাসায় প্রবেশ করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।